আমাকে ভয় দেখানো হয় বিভিন্নভাবে। এই জীবন যদি জাতির জন্য উপহার দিয়ে যেতে পারি আমার জীবন শর্ত। আমাকে ভয় দেখায় লাভ নাই ভাই। আমি একজনকেই শুধু ভয় করে, দ্বিতীয় আর কাউকে পরোয়া করি না। সেই মহান সত্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার বাইরে কাউকে আমি ভয় করতে জানি না, এটা আমার মিজাজের সাথে যায় না। সুতরাং মেহরবানি করে আমাকে ভয় দেখাবেন না। কিসের ভয় দেখাবেন? একটা ছোট্ট জীবনের, এই জীবন যদি জাতির জন্য উপহার দিয়ে যেতে পারি আমার জীবন শর্ত। এটাই তো চাই। আমার জন্য কোথাও যদি গুলি তৈরি হয়ে যায়, সেই গুলি কেউ আটকাতে পারবে না। আর আল্লাহর ইচ্ছায় যদি ওই গুলি তৈরি না হয়, আমার উপরে কামান মারলেও লাভ হবে না। হোয়াট আই বিলিভ। আমি 1 সেকেন্ড আগে দুনিয়া ছাড়বো না, আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছেন। আর আল্লাহর নির্ধারিত সময়ের 1 সেকেন্ড পরে থাকতেও পারবো না। সুতরাং ওই ভয় আমাকে ভাই দেখাবেন, এদেরকেও দেখাবেন না। আমরা সবাই এক আল্লাহকে ভয় করি ইনশাআল্লাহ তাআলা লাজিম। সেই আল্লাহ তাআলার ভয়ের ভিত্তিতে মানুষের প্রতি সম্মান আর ভালোবাসা থেকে ভালোবাসার বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। একজন মা, একজন বোন, তিনি তার মতো তার পছন্দের পোশাক পরে রাস্তায় এসেছেন, একটু খোলামেলা। সাংবাদিক এক বন্ধু প্রশ্ন করেছে, আপনি আগামীর বাংলাদেশ কার হাতে দেখতে চান? তিনি বলেছেন জামাত। সাংবাদিক বন্ধু বলেছে, জামাত আসলে তো আপনি এই কাপড় পরতে পারবেন না। বলে যে পরবো না, আপনার পোশাক বদলাতে হবে। বদলাবো, আমি তো রাস্তায় নামলে ভয় পাই, জামাত আসলে আমার ভয় পেতে হবে না। জিজ্ঞেস করেছে, কেন আপনি জামাতকে চান? বলে যে জামাত আসলেই দেশ ঠিক হবে। গরম বাতে বিলাই বেজার, তাই না? ওটা ব্যাখ্যার দরকার পড়ে না। এরপরে এই মহিলাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি জামাতের কোন জিনিসটাকে পছন্দ করেন? কয় সারা জামাতকেই পছন্দ করেন। এটাই তো মাথা গরম করে দিছে। বাইরে ভাই, এখন তো মাঘ মাস। মাঘ মাসেই যদি মাথা গরম হয়ে যায়, চৈত্র মাসে কি হবে? একটু ঠান্ডা রাখো। জনগণকে জনগণের রায়টা তাদের পছন্দ মতো দিতে দাও। জোর করে, সন্ত্রাস করে, গুন্ডামি করে, ভোট কেন্দ্র দখল করে জনগণের ভোট নিজের পকেটে ঢুকাবা, সেদিন শেষ। 54,000 বর্গমাইল, 18 কোটি মানুষ, 12.5 কোটি ভোটার, বিশেষ করে 4.5 কোটি তরুণ ভোটার, 4.5 কোটি মা ভোটার আগামীর সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ।